কি বের করেছি বলো, ডি ডি থিটা অফ ওয়াই, তার মানে ডিওয়াই ডি থিটা বের করেছি। তারপর আমরা কি ডিওয়াই ডিটি বের করেছি। তারপর কি বের করেছি, ডিওয়াই ডিএক্স বের করেছি, ঠিক না? এইখানে আমাদের চলক থাকবে, দেখো যখন তোমরা কস পেয়েছ মানে সমীকরণটা যখন কস পেয়েছো, ধরো ওয়াই ইকুয়াল কস থিটা, তখন তোমরা থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করেছো। যখন তোমরা ওয়াই ইকুয়ালস টু সাইন ধরো টি পেয়েছো, তখন কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছো। এখন তোমার কাছে থিটাও থাকবে, তারপর আছে টিও থাকতে পারে, যেটাই থাকুক না কেন তোমাকে আউটপুট দিতে হবে ডিডিএক্স অফ ওয়াই। আউটপুট কি দিতে হবে, ডিডিএক্স অফ ওয়াই। যদি তোমার ডিওয়াই ডিএক্স বের করতে বলে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি লিখতে পারবা, ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, তা পুরো সম্পর্ক। হ্যাঁ, তো মান বের করার জন্য আমাদের কাছে সিস্টেম কিন্তু দিয়েই দিছে, এটা হলো এক্স এর সমীকরণ আর এটা আছে কি ওয়াই এর সমীকরণ। তাহলে গিভেন এক্স ইকুয়ালস টু কি এ কস কিউব থিটা। তো এক্স কে যদি তুমি থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, অবশ্যই থিটা এর সাপেক্ষে করতে হবে, কারণ কস কিউব থিটা আছে এখানে, তাই না? আচ্ছা, তাহলে এক্স আমরা এখানে রাখলাম, এখানেও আমরা কি নিয়ে আসবো, ডি ডি থিটা এ কস কিউব থিটা। এটাকে কি লিখতে পারবে তোমরা, ডিএক্স ডি থিটা। এ তো কনস্ট্যান্ট, এটা রেখে দাও, কস কিউব থিটা। তাহলে পাওয়ার আমরা এন হিসাবে বিবেচনা করব প্রথমে, তাহলে 3 কি হবে বলো তো, 3 কস স্কোয়ার থিটা হবে। পাওয়ারের কাজ শেষ, এবার বাকি আছে কে, কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 3a সাইন থিটা ইন্টু কি কস স্কোয়ার থিটা। এভাবে আমরা রেখে দিতে পারি। এখন এরপরে আমাদের কাছে আরও একটা সমীকরণ দেওয়া আছে, সেটা আছে কি ওয়াই ইকুয়ালস টু এ সাইন কিউব থিটা। তো এটাকেও আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, থিটার সাপেক্ষে। তাহলে ডি ডি থিটা অফ ওয়াই, ডি ডি থিটা এ সাইন কিউব থিটা, ডি ওয়াই ডি থিটা ইকুয়ালস টু এ রাখলাম, আর কি হবে বলো, 3 সাইন স্কোয়ার থিটা, 3 চলে গেল, থাকে কি সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, কস থিটা। তাহলে 3a সাইন থিটা আর কি পাওয়া যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা। এটা কার মান, কার, ও এটা কস থিটা, এটা কস থিটা, অবশ্যই এটা কস থিটা। এখন তোমাকে বের করতে হবে তো এটা নাকি, তাহলে চলককে, চলক হচ্ছে এখানে থিটা, সমীকরণের চলক। তাহলে তুমি যদি ডিডিএক্স অফ ওয়াইটা বের করতে চাও তাহলে কি লিখবা, ডি ওয়াই ডি থিটা ইন্টু, এবার মানটা এখানে ইনপুট করো, ডি ওয়াই ডি থিটা, ডি ওয়াই ডি থিটার মান কোনটা, এটা 3a কস থিটা ইন্টু কি, আর এখানে কি ডি থিটা বাই ডিএক্স, কিন্তু এখানে আছে কি ডিএক্স বাই ডি থিটা, তার মানে এইটার উল্টা, তাহলে 1 ডিভাইডেড করে দিতে হবে না, তাহলে মাইনাস 1 ডিভাইডেড 3a সাইন থিটা ইন্টু কি কস স্কোয়ার থিটা। দেখো তো এখানে 3a টা কি কাটা, আর কস বাই সাইন মানে কি কট, কট থিটা, আর সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার থিটা, আর সামনে কি আছে একটা মাইনাস, এই কট থিটাকে কি লিখতে পারবা 1 বাই ট্যান থিটা, আর এখানে কি আছে
ট্যান স্কোয়ার থিটা একটা কেটে দাও, তাহলে কি থাকবে? মাইনাস ট্যান থিটা। এটা হলো আনসার। বোঝা গেছে? তার মানে আগে যা ছিল এখন তোমাকে একটু প্যারা দিয়ে দিবে নতুন করে, একটু এটার মাধ্যমে আমাদের বেসিক ক্লিয়ারটা হবে। এখান থেকে আমাদের বের করতে বলতেছে কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত সেটা। তো দেখো এখানে বেস কি আছে? এক্স, এখানকার বেস কি? ওয়াই। তো আমরা এর আগের অধ্যায়ে করেছি কি, পাওয়ার ভেরিয়েবল হলে, এর আগের ক্লাসটা করেছি যে যদি পাওয়ারটা ভেরিয়েবল হয় উভয় পক্ষে কি নিতে হবে? লন নিতে হবে। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা কি? লন নেওয়া। আমরা এখানে উভয় পক্ষে লন নিয়ে নিলাম। তাহলে লন এক্স বেজ ওয়াই, আর এখানে না পাওয়ার ওয়াই, ওয়াই পাওয়ার কি? এক্স, ওয়াইটা সামনে নিয়ে আসো। তাহলে ওয়াই লন এক্স আর এক্স লন কি? ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে আসলাম, এখন অন্তরীকরণ করব। তাহলে ডিডিএক্স অফ এক্স লন ওয়াই। দেখো তো এখানে কয়টা ফাংশন? দুইটা। ইউভি সূত্র অ্যাপ্লাই হবে। ডান পাশে কয়টা ফাংশন? ইউভি সূত্র অ্যাপ্লাই হবে। তার মানে উভয় পাশে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ওয়াইকে রেখে দাও তো, ওয়াইকে রাখলে কি হবে? ওয়াইকে রাখলাম, থাকলো কি? লন এক্স। তো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমি কিন্তু সূত্রের লাইন লিখতেছি না, না লিখলেও চলবে। প্লাস এবার কি লন এক্স, আর ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা বুঝেছি তো আমরা, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। বোঝা গেছে? ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট ইকুয়ালস টু, এখানেও আমরা এক্সকে রাখবো, এটা ইউ এটা ভি, তো ভিকে ডিফারেন্সিয়েট করো, কি পাবা? 1/y ইন্টু, এটার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, লনের কাজ শেষ হয়েছে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1। সমস্যা আছে? এই লাইনটাই যদি তোমার এত সমস্যা হয় তাহলে এরকম করে লিখতে হবে যে এক্স ডিডিএক্স, এই লাইন ভেঙে লিখবা। তাহলে সূত্র একটু আগেই তো আমি কি জন্য ধরলাম? এই, তাহলে এখন মিলাও, এক্স তো থেকে গেছে, লন ওয়াই মানে কি? আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি? প্লাস এই লন ওয়াই আর এক্স ডিফারেন্সিয়েট করলে 1। এখানে কি হবে তাহলে? দেখো এখানে তোমার কি ডিওয়াই ডিএক্স আছে না, আর ডিওয়াই ডিএক্স এখানে আছে, তো দুইটা এক পাশে থাকবে, কারণ আমি ফাইনাল আউটপুট দেব কি? ডিওয়াই ডিএক্স। এখন তাহলে এইটা কি আসতেছে? লন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এই লন ওয়াই থেকে যাচ্ছে মাইনাস এটা কি? ওয়াই বাই এক্স। এখান থেকে দেখো আমরা এখন ডিওয়াই ডিএক্স কমন নিতে পারি, তাহলে কি হবে? লন এক্স মাইনাস কি? এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স সমান, বুঝি নাই কি বললাম? আগের লাইনটা এই দুইটাকে এক পাশে নিয়ে আসছি আর বাকি দুইটাকে এক পাশে নিয়ে গেছি। হ্যাঁ, এখানে লসাগু কি? এক্স না? তাহলে কি আসতেছে বলো? এক্স লন ওয়াই মাইনাস কি? ওয়াই। এখানেও একটু লসাগু করে নাও, তাহলে কি হবে? ওয়াই লন এক্স মাইনাস কি? এক্স ডিওয়াই ডিএক্স সমান এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড কি? এক্স। এখন আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ওয়াইটা এর সাথে গুণ হবে না? তাহলে ওয়াই ইন্টু কি পাওয়া যাচ্ছে? এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ভাগ, এইটা গুণ হবে এক্স এর সাথে, তাহলে এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস কি? এক্স। এটা হলো আনসার। যা কিছুই থাকুক না কেন, ডিওয়াই ডিএক্স তো যদি এরকম তুমি একাধিক ডিওয়াই ডিএক্স পাও, সবগুলোকে বাম পাশে রাখতে হবে আর বাকি সবগুলোকে কি ডান পাশে রেখে তোমার ডিডিএক্স অফ ওয়াই আউটপুট দিতে হবে। এইটাই হলো এই অঙ্কের মূল থিম।
টাইম পর্যন্ত তো করাবো, টাইম পর্যন্ত যাক, সমস্যা নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এটা, তাহলে গিভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন এক্স ওয়াই, এখান থেকে আমরা ডিডিএক্স নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিডিএক্স অফ কি সাইন এক্স ওয়াই। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছ তোমরা 2x, আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছ 2y, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছ ডিডিএক্স অফ ওয়াই, ঠিক তো? আচ্ছা, এখানে আমরা সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি কস এক্স ওয়াই, সাইনের কাজ শেষ, এরপরে আমাদের কি আছে এক্স আর ওয়াই না, কয়টা ফাংশন এখানে দুইটা, তাহলে এখানে আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে তুমি এক্স কে রেখে দাও, এক্স কে রাখো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই না, সূত্রের কি প্লাস, ওয়াই কে রাখো আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে 1, তাহলে 2x প্লাস 2y ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স কস এক্স ওয়াই ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই কস এক্স ওয়াই। তাহলে এইটাকে এখন বাম পাশে নিয়ে আসি আমরা, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স কস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই কস এক্স ওয়াই মাইনাস 2x, 2y মাইনাস এক্স কস এক্স ওয়াই, এখান থেকে আমরা ডিডিএক্স অফ ওয়াই কমন নিলাম, তাহলে আমরা পাচ্ছি ওয়াই কস এক্স ওয়াই মাইনাস 2x, অতএব ডিডিএক্স অফ ওয়াই সমান ওয়াই কস এক্স ওয়াই মাইনাস 2x ডিভাইডেড 2y মাইনাস এক্স কস এক্স ওয়াই। পুরো শীট বুঝলো নাই? আচ্ছা, গিভেন এক্স পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই পাওয়ার এক্স ইকুয়ালস টু কি 1। এখন ব্যাপার হচ্ছে এখানে কি পাওয়ার ভেরিয়েবল থেকে গেছে না, তাহলে আগে আমাদের কি করতে হবে লন নিতে হবে, তো লন এক্স পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই পাওয়ার এক্স, আর এখানে কি লন 1, তো লন এক্স পাওয়ার ওয়াই প্লাস লন কি ওয়াই পাওয়ার এক্স, আর লন 1 এর মান কি 0, এটা সামনে আসবে, তাহলে ওয়াই লন এক্স প্লাস এক্স লন কি ওয়াই। তুমি এখন ডিডিএক্স নাও এবং ইউভি সূত্র অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুতি নাও আর কি, তাহলে এক্স লন ওয়াই ইকুয়ালস টু কি 0, এটা ইউভি এটাও কি ইউভি, তাহলে এটাকে রাখো, ওয়াইকে রাখো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করো কি পাবা প্লাস, লন এক্সকে রাখো আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করো কি পাবা শেষ। এবার এটাতে আসো, এক্সকে রাখো, লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করো 1/y, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ডিডিএক্স অফ ওয়াই প্লাস লন ওয়াইকে রাখো আর এক্সকে ডিফারেন্সিয়েট করো 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এটা কমন নিতে পারি না, তাহলে এখানে আমরা পাচ্ছি লন এক্স প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস কি লন ওয়াই, লসাগু হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই লন এক্স প্লাস এক্স ডিডিএক্স অফ ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স লন ওয়াই, অতএব ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু মাইনাস, বা এখান থেকে একটা মাইনাস কমন নাও, দেখো আরও সুন্দর দেখা যায়, এক্স লন ওয়াই, আর এক্সের সাথে এটা গুণ হবে, তাহলে এক্স ইন্টু
ওয়াই লন এক্স প্লাস এক্স।